রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। আসামি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৩০ জনকে। গত ২৪ জুন প্রসিকিউশনের প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। জমা দেয়া হয় আবু সাইদ হত্যায় ব্যবহার হওয়া অস্ত্র। তদন্ত প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার সহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। এই মামলায় কারাগারে আছেন ৪ আসামি। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। জুলাই আন্দোলনে গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে শহীদ হন আবু সাইদ। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আর কি কি আইনি প্রক্রিয়া রয়েছে সামনে? শরীফ, আসলে আজকে যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের হত্যার বিষয়ে যে প্রতিবেদনটি দাখিল করা হয়েছে, আসলে জুলাই আন্দোলনের প্রতীক বলা হয় আবু সাইদকে। তারপর তাকে হত্যার পর, তাকে গুলি করে হত্যার পর আন্দোলন কিন্তু নতুনভাবে বেগবান হয়েছিল এবং এরই প্রেক্ষিতে সারা দেশে যখন আন্দোলন ছড়িয়ে পড়ে, পরবর্তীতে ৫ই আগস্ট কিন্তু শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। তো সেই মামলার যে তার পরিবার একটি অভিযোগ দিয়েছিল চলতি বছর ফেব্রুয়ারিতে, সেটিরই আনুষ্ঠানিকতার শেষে গেল ২৪ জুন যে তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনে জমা দেওয়া হয়, সেটি আজকে আনুষ্ঠানিকভাবে যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনাল ২-এ দাখিল করা হয়েছে। আজকেই প্রথম ট্রাইব্যুনাল ২-এ আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। সেখানেই মূলত এই প্রতিবেদনটি দেওয়া হয়েছে এবং আজকে যেটি হবে সেটি হলো যে অভিযোগটি পুরোটি তদন্ত প্রতিবেদনটি পড়ে শোনানো হবে। এরপর ট্রাইব্যুনাল যেটি করবেন সেটি হলো অভিযোগটি আমলে নেবেন। আমলে নেওয়ার পর যেটি হবে সেটি যে ৪ জন গ্রেপ্তার রয়েছেন তাদের বিষয়ে একটি নতুন করে তাদেরকে এই মামলায় আসামি দেখানো হবে এবং বাকি যে ২৬ জন রয়েছেন সেই ২৬ জনকে নতুন করে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির পরবর্তী প্রক্রিয়ায় এই ২৬ জনকে হাজির হতে বলা হবে ট্রাইব্যুনালে। হাজির হতে বলার পরে তারা যখন যদি না হাজির হন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিজ্ঞপ্তি দেওয়ার পরে প্রক্রিয়াটি হলো তাদেরকে বিষয়ে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ যখন শুনানি হবে অভিযোগ গঠনের শুনানির পর এটি আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণের পর এটির বিচার কাজ শেষ হবে। তবে আজকেই ট্রাইব্যুনাল ২ আনুষ্ঠানিকভাবে বিচার কাজ যখন শুরু হবে, তখন আমরা জানি কিছুক্ষণ পরেই ট্রাইব্যুনাল ২ বসবেন এবং এটির আনুষ্ঠানিক অভিযোগ শুনানির পর অভিযোগটি আমলে নিয়ে বাকি ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। মাসুদ, আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানতে পারবো। মাসুদ, আরেকটি বিষয় আপনার কাছে আমার জানা রয়েছে যে অভিযোগটি জমা দেওয়া হয়েছে, প্রসিকিউশন কি বলছে সেখানে? আসলে এই মামলাটিতে যেই ৪ জন আসামি গ্রেপ্তার রয়েছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেপ্তার রয়েছেন, যে পুলিশ সদস্য গুলি করেছিলেন সহ মোট ২ জন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন এবং ছাত্রলীগের একজন নেতা ইমরান, এই মোট ৪ জন মাত্র গ্রেপ্তার হয়েছেন। বাকি ২৬ জনের বিষয়ে প্রসিকিউশন আজকে নতুন করে একটি আবেদন করবে যে যেন তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া হয়। কারণ হলো যে যেহেতু তারা পলাতক, আর এটি যেহেতু আগের অভিযোগ, আজকে মামলাটি নতুনভাবে একটি নাম্বার পড়বে, সেই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু মামলাটির পরবর্তী বিচার কাজ চলবে। আমরা যতটুকু জানতে পেরেছি, প্রসিকিউশন চায় যে এই মামলাটিও দ্রুত অন্যান্য মামলাগুলো যেমন আশুলিয়ার গণহত্যা, চাংখারপোলের মামলা, শেখ হাসিনার মামলা, যেহেতু জুলাই আন্দোলনের প্রতীক হলো আবু সাইদ, তাকে কেন্দ্র করে তার যে দুহাত প্রসারিত করে গুলি করার আহ্বান, সেটি প্রতীক হয়েছিল জুলাই আগস্ট আন্দোলনে। তো সেটিও তারা অন্যান্য মামলাগুলোর মতো সমান গতিতে এটি দ্রুত শেষ করার জন্য তারা চেষ্টা করবেন, এইটি প্রসিকিউশন আমাদেরকে বলেছে। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। সে বিষয়ে আমাদের সাথে বিস্তারিত কথা বলছিলেন সহকর্মী মাসুদুর রহমান।